আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠতেছে এবং এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। আমি এর বিরোধিতা করি বিভিন্ন কারণে, কারণ আমি মনে করি এখানে রাজনীতি বা গণতন্ত্র দলগুলোর উপর দলগুলোর দ্বারা জিম্মি হয়ে যেতে পারে। কারণ তখন আপনি রাজনীতি করতে গেলে, মানুষকে সার্ভ করতে গেলে আপনাকে দলদাস হতে হবে, দলের অন্তর্ভুক্ত হতে পারে। দল যদি সঠিক মানুষ দ্বারা পরিচালিত না হয়, সেখানে সিন্ডিকেট বাণিজ্য হবে, স্বজনপ্রীতি হবে, ভয়ঙ্কর বিপদ সৃষ্টি হতে পারে। তারপরে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হয়, আমি প্রবাসীদের যারা দেশটাকে খাওয়ায়, যে প্রবাসীদের কারণে এখনো পর্যন্ত দেশ বাকি আছে, মানে ঠিকই রয়ে গেছে, যে প্রবাসীদের কারণে উইদিন ইয়ারের ভিতরে ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করে রেকর্ড ব্রেকিং $30 বিলিয়ন রিজার্ভ বাংলাদেশে এই মুহূর্তে আছে। সেই প্রবাসীদের রেপ্রেজেন্টেশনস দরকার, আমরা অনেক দিন থেকে জানি, কারণ নানান ধরনের হয়রানির শিকার হচ্ছে আমরা এই প্রবাসীরা। সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশনার এবং সরকারকে অনতি বিলম্বে অনুরোধ করব, প্রবাসীদের আমরা দল গঠন করব এবং আমাদের দলকে এক্সপেডাইট করে আমরা পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন করব এবং সেখানে প্রবাসী এবং 1.5 কোটি প্রবাসী এবং তাদের পরিবাররা ভোট দিবে আমাদেরকে, এবং আমরা এই পিআর পদ্ধতিতে ব্যবস্থার মাধ্যমে আমরা সংসদে আমাদের রিপ্রেজেন্টেশনস বা রিপ্রেজেন্টেটিভস পাঠাবো, এবং সেটা আমি প্রবাসীরা আওয়াজ তুলুন। আজকে আমি এই প্রস্তাবটা করে গেলাম আপনাদের সামনে, অ্যান্ড দিস ইজ আ হাই টাইম টু মুভ অন এবং রেইজ ইউর ভয়েস এবং এস্টাবলিশ ইউর রাইটস ইন দ্য পার্লামেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা প্রবাসী আছেন, অনুরোধ করতেছি আপনাদেরকে অনতি বিলম্বে আওয়াজ তুলুন। আমরা পিআর পদ্ধতি হতেই হয়, তাহলে প্রবাসীদেরকে এবং বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদেরকে এই সুযোগ দিতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের অফিস থেকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যদি একটা বাধা আছে ডুয়াল ন্যাশনাল লিস্টের জন্য, সেটাও আমি মনে করি তারা অ্যামেন্ড করে বা স্থগিত করে এই নির্বাচন হতে পারে, এবং দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট। সো আওয়াজ তুলুন প্রবাসীরা, দিস ইজ দ্য টাইম টু রেইজ ইউর ভয়েস অ্যান্ড গেট ইউর রাইটস ব্যাক ফ্রম দ্য গভর্নমেন্ট। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে টিকটকে।